হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ টেট পাস সংক্রান্ত, অর্থাৎ প্রাইমারি টিচারদের টেট পাস 5 বছরের বেশি চাকরি থাকলে একটা ব্যাপার, এমনকি যাদের চাকরি 5 বছর থেকেও কম আছে তাদের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে। তো কি ব্যাপার, এবং যারা অলরেডি হেড টিচার হয়ে গেছেন তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা হতে চলেছে? তো পুরো ব্যাপারটা আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। তো সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা পেজটিকে ফলো করে ভিডিওটি লাইক করবেন, সবার সাথে শেয়ার করে দেবেন। শুরু করে দেন। তো দুটো ব্যাপার এখানে উঠে এসেছে। প্রথম হচ্ছে, একটা হচ্ছে যাদের চাকরি 5 বছরের থেকে বেশি আছে তাদের ক্ষেত্রে টেট পাস বাধ্যতামূলক। অর্থাৎ যাদের জয়েনিং হচ্ছে 2011 সালের আগে, 8-1-2009 প্রণয়ন যেটা হয়েছিল তার পূর্বে। তো সেই 8-1 পরে হওয়ার পরে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে তাদের তো টেট আছে অলরেডি, যে টেটটা হয়েছিল। কিন্তু যখন টেট থাকেইনি তখন তারা জয়েন করেছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা বলা হয়। তো সুপ্রিম কোর্টে যেটা বলা হয়েছে, আমরা একটু পরেই অর্ডার কপির সেই নির্দিষ্ট অংশে যাব। তার আগে কিছু ব্যাপার বলে রাখি। এক্ষেত্রে যাদের চাকরি 5 বছরের থেকে কম আছে তাদের ক্ষেত্রে যদি কোনো প্রমোশন তারা চান, প্রমোশন পাবেন না, কিন্তু চাকরি তাদের বহাল থাকবে। কোনো প্রমোশন যদি তার পাবেন না। কিন্তু যারা অলরেডি হেড টিচার হয়ে গেছে এটা নিয়ে কোনো ক্লারিফিকেশন নেই। যারা অলরেডি হেড টিচার হয়ে গেছেন তাদেরকে কি আবার অ্যাসিস্ট্যান্ট টিচার করে দেওয়া হবে, এরকম ধরনের কোনো ক্লারিফিকেশন নেই। কিন্তু যাদের চাকরি 5 বছরের থেকে বেশি আছে তাদের কিন্তু টেট পাস বাধ্যতামূলক, যারা ওই নির্দিষ্ট সময়ের আগে জয়েন করেছেন। তাহলে মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডারটা কী আছে আমরা একটু পরে দেখাচ্ছি, যদিও এটা নিয়ে আমরা বিস্তারিত ক্ল্যারিফাই করেছি যখন অর্ডারটা এসেছিল, কিন্তু একটু পরে আমরা দেখাচ্ছি একদম অর্ডার কপি সহ সম্পূর্ণ বাংলাতে। তো অর্ডার কপি ডাউনলোড করতে গেলে আমাদের টেলিগ্রাম থেকে যেতে হবে, আপডেট মাস্টার 4 লিখবেন, টেলিগ্রামে পেয়ে যাবেন। এবং যারা ফেসবুকে নেই, আমাদের ফেসবুক পেজে যুক্ত নেই, ফেসবুক লিখে সার্চ করুন আপডেট মাস্টার, আমাদের একটু ফলো করে রাখুন। তো ব্যাপারটা আমরা এবারে আসি মেন জায়গাতে, যেটা যাদের চাকরি 5 বছর থেকে বেশি আছে তাদের ক্ষেত্রে টেট পাস বাধ্যতামূলক। যদি টেট পাস করতে না পারেন বা যদি টেটে অকৃতকার্য হন বা টেটে না বসেন, তো সেক্ষেত্রে তার চাকরি থাকবে না। ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট একটা ব্যাপার আসছে, এবং যখন রিটায়ার করবেন তখন সেই সময়ের সমস্ত সুযোগ সুবিধা পাবেন, কিন্তু তার চাকরি বহাল থাকবে না। তো এই হচ্ছে মেন ব্যাপার। অর্থাৎ চাকরি বহাল রাখতে গেলে কিন্তু টেট পাস বাধ্যতামূলক ওই নির্দিষ্ট সময়ের আগে যারা জয়েন করেছে এবং যাদের চাকরি মেয়াদ 5 বছরের থেকে বেশি আছে। ওই রায় এসেছিল সেপ্টেম্বর 2025-এ, নির্দিষ্ট একটা ডেটে। তো এই হচ্ছে ব্যাপার। এখন পদোন্নতি বা প্রমোশন যে ব্যাপারটা, সেটা প্রাইমারি টিচারের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিচার থেকে হেড টিচার অবশ্যই একটা পদোন্নতি। এবার আমরা চলে যাবো অর্ডার কপিতে, সেখানে কি লেখা আছে খুব আমরা দেখে নিই। তো আমরা নির্দিষ্ট একটি জায়গাতে চলে এলাম, মহামান্য সুপ্রিম কোর্টের সেই জাজমেন্টের 216 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছেন, ভারতের সংবিধানের 142 অনুচ্ছেদের অধীনে এবং সেই ক্ষমতা প্রয়োগ করে যে নির্দেশটা দেওয়া হয়েছে, যেসব শিক্ষকের চাকরির অবশিষ্ট মেয়াদ বর্তমান তারিখ অনুযায়ী 5 বছরের কম, তারা টেট উত্তীর্ণ না হলেও অবসর গ্রহণের বয়স পর্যন্ত চাকরিতে বহাল থাকতে পারবেন। আরেকটা ব্যাপার ক্লিয়ারিফাই করা হয়েছে, এই ধরনের কোনো শিক্ষক, অর্থাৎ যাদের চাকরির মেয়াদ 5 বছর থেকে কম, যদি পদোন্নতির জন্য আবেদন করেন তাহলে তিনি টেট উত্তীর্ণ না হলে পদোন্নতির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। অর্থাৎ এক্ষেত্রে যাদের চাকরির মেয়াদ 5 বছরের থেকে কম, পদোন্নতির জন্য যদি আবেদন করেন তাহলে কিন্তু টেট উত্তীর্ণ না হলে পদোন্নতির জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। তো এক্ষেত্রে পদোন্নতি বলতে প্রাইমারি টিচারদের ক্ষেত্রে তো অ্যাসিস্ট্যান্ট টিচার থেকে হেড টিচার, আর পদোন্নতি কিছু হয় বলে মনে হচ্ছে না। 18 ইয়ার্স বেনিফিট, 10 ইয়ার্স বেনিফিট, এগুলো তো আলাদা জিনিস। তো পদোন্নতি বলতে অন্যান্য চাকরির ক্ষেত্রে যেমন পদোন্নতি আলাদা বিভিন্ন লেভেল থাকে, তো এক্ষেত্রে প্রাইমারি ক্ষেত্রে যদি আমরা ধরি অ্যাসিস্ট্যান্ট টিচার এবং হেড টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার থেকে পদোন্নতি হয়ে হেড টিচার হচ্ছে। তো এটা যদি ধরা হয় তাহলে কিন্তু এখানে একটা কন্ট্রাডিকশন হচ্ছে, এবং এই ব্যাপার থেকে অনেক কিছু ব্যাপার কিন্তু বেরোতে পারে। তো তারপর 217 নম্বর পয়েন্টে আমরা চলে যাই। আর যেসব কর্মরত শিক্ষক 8টি আইন কার্যকর হওয়ার আগে নিয়োগপ্রাপ্ত এবং যাদের অবসর গ্রহণে 5 বছরের থেকে বেশি সময় হয়েছে তাদের ক্ষেত্রে নির্দেশ দেওয়া হচ্ছে যে চাকরিতে বহাল থাকতে হলে আজকের তারিখ থেকে 2 বছরের মধ্যে টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। অর্থাৎ যে তারিখে রায়টা বেরিয়েছিল, যদি উল্লিখিত সময়ের মধ্যে তারা টেট উত্তীর্ণ হতে ব্যর্থ হন বা অকৃতকার্য হন তাহলে তাদের চাকরি ছাড়তে হবে, তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হতে পারে, এবং তারা নিয়ম অনুযায়ী যে সকল চূড়ান্ত সুবিধা পাওয়ার অধিকারী তা প্রদান করা হবে। তবে আরেকটা ব্যাপার সংযোজন করা হয়েছে, এই চূড়ান্ত সুবিধা পাওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষকের নিয়ম অনুযায়ী নির্ধারিত যোগ্যতা সম্পন্ন পরিষেবা সম্পন্ন করতে হবে, অর্থাৎ কোয়ালিফাইং পিরিয়ড অফ সার্ভিস। যদি কোনো শিক্ষক এই যোগ্যতা সম্পন্ন পরিষেবা সম্পন্ন না করে থাকেন এবং কোনো ঘাটতি থাকে, তাহলে তার আবেদনের ভিত্তিতে সরকারের উপযুক্ত বিভাগ বিষয়টি বিবেচনা করতে পারে। তাই এটা কিন্তু সরকারের উপযুক্ত বিভাগের উপর ছেড়ে দেওয়া হয়েছে। তো 218 নম্বর পয়েন্ট আমরা সম্পূর্ণ বাংলাতে বলছি, আপনারা ইংলিশে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। তো এই 218 নম্বর কি আছে, উপরোক্ত বক্তব্যের ভিত্তিতে পুনরায় যেটা বলা হচ্ছে যে যারা নিয়োগের জন্য আগ্রহী এবং যেসব কর্মরত শিক্ষক পদোন্নতির মাধ্যমে নিয়োগের জন্য আগ্রহী তাদের অবশ্যই টেট উত্তীর্ণ হতে হবে, অন্যথা তাদের প্রার্থিতা বিবেচনা
কোনো অধিকার থাকবে না। তো এক্ষেত্রে এই যে ৩টি পয়েন্ট খুবই ভাইটাল, অর্থাৎ ২১৬, ২১৭ এবং ২১৮ নম্বর। তাহলে বুঝতেই পারলেন সম্পূর্ণ বাংলাতে এখানে কি বলা হচ্ছে। এবং অবশ্যই কমেন্টে জানাবেন যারা ভিডিও দেখছেন আপনাদের চাকরির মেয়াদ ৫ বছর থেকে বেশি আছে না কম আছে, এবং টেট রিলেটেড ব্যাপারে আপনারা কি মনোভাব পোষণ করেন বা এক্ষেত্রে আপনার মন্তব্য কী সেটা কিন্তু লিখবেন। আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ দেখার জন্য।